আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি পাবনা এবং কুষ্টিয়ার বেশ কিছু জনপ্রিয় স্থান, তবে আজকে আমাদের যাত্রা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলুন দেখে আসি সেখানকার সৌন্দর্য। আমরা রূপপুর অটো স্ট্যান্ড থেকে একটি অটোতে উঠেছি এবং এই সুন্দর রেলওয়ে টানেলটি পার হচ্ছে এই অটো দিয়ে। এই টানেলটি কিন্তু খুবই ছোট এবং দেখতে খুব সুন্দর। এই টানেলের উপর দিয়ে রয়েছে রেলপথ এবং নিচে দিয়ে এই সুন্দর রাস্তাটি চলে গেছে। আপনাদেরকে যেতে হলে অবশ্যই এই টানেলের মধ্যে দিয়েই যেতে হবে, কারণ এই রাস্তাটি চলে গিয়েছে হার্ডিঞ্জ ব্রিজের নিচে। এই রাস্তাটি দেখতে কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। আমরা অটো থেকে নেমে পড়লাম, আমাদেরকে নিচে যেতে হবে। চলে এসেছি সেই হার্ডিঞ্জ ব্রিজের নিচে এবং এটি পাবনাতে অবস্থিত, যেটা পিছনে আমার পিছনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ওই পাশে রয়েছে লালন শাহ সেতু, আর আমার পিছনে এখানে রয়েছে হার্ডিঞ্জ ব্রিজ, যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, এখনও অক্ষত রয়েছে। আর এই তিনটি স্থাপনা পাবনাতে অবস্থিত এবং এর নিচে প্রচুর পরিমাণে পর্যটক আসে। আজকে সপ্তাহে ছুটির দিনে অনেক পরিমাণ পর্যটক এসেছে দূর দূরান্ত থেকে। আর এই তিনটি স্থাপনাকে কেন্দ্র করে এখানে প্রচুর পরিমাণে দোকানপাট নতুন করে তৈরি হয়েছে, যেখানে অনেক পর্যটকের আনাগোনা দেখা যায়। আমার সামনে যেই নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোতে উঠেই কিন্তু এর আশেপাশে বেশ ভালোভাবে সুন্দরভাবে দেখা যায় নদী থেকে। আপনারা চাইলে নৌকাতে উঠে সেই সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা রূপপুর ব্রিজের নিচে আছি আর আমাদের মাথার উপর দিয়ে ট্রেন যাচ্ছে, যেই ট্রেনটি আমাদের ট্রেনই হবে, কারণ এই ট্রেনের অপেক্ষায় আমরা ছিলাম এখানে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনেক দৌড়াদৌড়ি করে আসলাম। পাকশি হার্ডিঞ্জ ব্রিজের নিচে ছিলাম আমরা, সেখান থেকে দৌড় দিয়ে আসছি পাকশি রেলওয়ে স্টেশনে, কারণ আমরা ব্রিজের নিচ থেকে দেখলাম যে ওই ব্রিজের ওই পাশে রকেট মেইল ট্রেন আসতেছিল। আর রকেট মেইল ট্রেন এই রুটে আমরা মিস করলাম 1 মিনিটের জন্য, দৌড় দিয়ে আসছি, তারপরে ট্রেন পাই নাই। যদিও এই ট্রেনটি মিস করলাম, তারপরেও এখন আর তেমন কোনো ট্রেনও নাই এই রুটে। এখন সীমান্ত আছে রাত্রেবেলা। এখন দেখা যাক, খুবই দুঃখজনক বিষয়। তো ট্রেন মিস করার পর আমরা পাকশি থেকে রূপপুর থেকে সিএনজি ভাড়া করলাম। ট্রেনটা ধরতে পারি কিনা, যেহেতু লোকাল মেইল ট্রেন, রকেট মেইল ট্রেন, তো এই জন্য আমরা ওই ট্রেনটি ধরার জন্য কোথায় ঈশ্বরদী ট্রেনটির অবস্থান ঈশ্বরদীতে আছে। আর আমরা রূপপুর থেকে একটি সিএনজি ভাড়া করলাম। যত দ্রুত যাওয়া যায়, যদি আমরা ট্রেনটি ধরতে পারি তাহলে আমাদের জন্য ভালোই হবে। দেখা যাক কি হয় এই জার্নিতে। ট্রেনটি মিস করেছিলাম পাকশিতে, সেই ট্রেনে আমরা ট্রেনটি ধরতে সক্ষম হয়েছি। অনেক দৌড়াদৌড়ি করে ট্রেনটি ধরেছি। আর এই ট্রেনটি অবস্থান করতেছে ঈশ্বরদী জংশন থেকে ছেড়ে দিল। আর ঈশ্বরদী জংশনে আমরা অনেক দৌড়াদৌড়ি করে ট্রেনটি ধরেছি। ট্রেনটি থেকে নামে একটা দৌড় দিয়েছি, ট্রেনটি দৌড় দিয়ে ট্রেনটি ধরতে আমরা সক্ষম হয়েছি। কারণ এই ট্রেনটি না পালে আমাদের সীমান্তের আশায় অপেক্ষা করা লাগতো, কারণ সীমান্ত লাগতো অনেক, ট্রেনটি অনেক লেটে আসতো রাতের বেলা। এই ট্রেনটি হচ্ছে রকেট মেইল ট্রেন। এটা লোকাল ট্রেন হলেও আমাদের এই ট্রেন অনেক উপকারে এসেছে, কারণ আমরা খুবই সুন্দরভাবে শুয়ে বসে যেতে পারবো। রকেট মেইল ট্রেন যে এত স্পিডে চলতেছে আগে জানা ছিল না, বা আগে দেখিনি কখনো এত স্পিডে রকেট মেইল চলা। প্রচণ্ড স্পিডে চলতেছে, মনে হচ্ছে একটি আন্তনগর ট্রেনের মতো চলতেছে। রকেটের স্পিড দ্রুত গতি চলতেছে, দেখো স্পিড একবার, সত্যি ভালো লাগতেছে। আমরা যেটা মনে করছিলাম যে লোকাল মেইল ট্রেন, এখন মনে করছিলাম যে যেতে পারবো কিনা। মজার বিষয় হচ্ছে এই লোকাল ট্রেনগুলোতে উঠলে আমরা অনেক কিছু খেতে পারি, কিছুক্ষণ পর পর অনেকেই অনেক কিছু নিয়ে আসে। এই ট্রেন কিন্তু সব স্টেশনে মোটামুটি দাঁড়ায়, কারণ অনেক কাঁচা মাল ওঠে এই ট্রেনে। আজকের মতো আমাদের ট্যুর শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ট্যুরের ভিডিওতে।